দুই ধারে সবুজ চা বাগান আর তার মাঝখান দিয়ে মেটো পথ ধরে হাঁটতে কি যে ভালো লাগে তা একমাত্র প্রকৃতিপ্রেমীরাই অনুভব করতে পারে। হ্যালো ফ্রেন্ডস, লিমাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এবারের ঈদে আমরা গ্রামের বাড়িতে গিয়েছিলাম, আর গ্রাম মানেই সৌন্দর্যে ভরপুর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আমাদের গ্রামও তার ব্যতিক্রম নয়, আমাদের গ্রামও সবুজে ভরপুর। তবে অন্যান্য গ্রামের থেকে আমাদের গ্রামটা একটু আলাদা। আমাদের গ্রামে সবুজ ক্ষেতের পাশাপাশি আছে ছোট্ট ছোট্ট অনেক চা বাগান, যেগুলো আমাদের গ্রামের সৌন্দর্যকে অনেকটাই বাড়িয়ে তুলেছে। গ্রামের বাড়িতে গেলে আমার ছেলেমেয়েগুলো যে কি খুশি হয় সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। ওদের এই আনন্দটুকু দেওয়ার জন্যই বারবার গ্রামে ছুটে যাই। আসলে শহরের বদ্ধ জীবনে থাকতে থাকতে আমরা বড়রাই হাঁপিয়ে উঠি, আর ওরা তো ছোট। গ্রামের খোলামেলা পরিবেশ পেয়ে আনন্দে মেতে ওঠে। দেখতে পাচ্ছেন আমার মেয়েকে চা বাগানের একদম ভিতরে ঢুকে গিয়ে কত রকম পোজে যে ছবি তুলছে, ভিডিও করছে। বর্ষাকাল বলে আমার একটু ভয় ভয় করছিল, তাই ওকে বারবার তাড়া দিচ্ছিলাম বেরিয়ে আসার জন্য। চা বাগানের ভিতরটা অবশ্য পরিষ্কারই ছিল। এই বাগানটা আমাদের বাড়ির থেকে কিন্তু দূরে নয়, আমাদের একদম বাড়ি লাগোয়া। ঘরের ভিতরে জানালার পাশে বসে চা খেতে খেতেই বাগানের সৌন্দর্য উপভোগ করা যায়। আর এই চা বাগানটা অন্য কারো নয়, এটা আমাদেরই চা বাগান। দেখুন যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। মেয়ের কয়েকটা ছবি তুলে দিয়ে আর আমি ছোট ছোট কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে আবার চললাম বাড়ির পথে। দু বোনে গল্প করতে করতে আমার থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে। শহরে থাকলে আমার ছেলেমেয়ে দুটো এই মুহূর্তগুলোই খুব মিস করে, কিন্তু কিছু করার নেই, কাজের জন্য শহরে তো থাকতেই হবে। কাজের ফাঁকে ফাঁকে তাই একটু সময় পেলেই গ্রামে ছুটে আসি। এখন প্রচণ্ড গরম চলছে, কিন্তু গ্রামের বাড়িতে এত গাছপালা থাকায় গরম অনেকটাই কম অনুভব হচ্ছিল। চা বাগানের সৌন্দর্য তো অনেক উপভোগ করলাম, এবার একটু কচি কাচাদের সঙ্গে আড্ডা দেওয়া যাক। এই যে দুই ভাই বোন, আমাদের পেয়ে তো খুব খুশি। আর এই যে পুচকু, এ সম্পর্কে হচ্ছে আমার নাতনি। নতুন পা পেয়ে সারা দিন মনে হচ্ছে যেন হেঁটে বেড়াবে। কোলে উঠতেও চাচ্ছে না, ঘরেও যেতে চাচ্ছে না, ও সারাক্ষণ গুড়গুড় করে হেঁটে বেড়াচ্ছে। সারাদিন মজা করার পর বিকেলের দিকে আবার ফেরার পালা। ফেরার সময় মেয়ে বলল, এত গরমে এবার গাড়িতে ফিরবো না, এবার টুকটুকিতে করে ফিরবো। আর মেয়ের বায়না মতো বাবাও রাজি হয়ে গেল। আমরা এর আগে কখনোই টুকটুকিতে ফিরিনি, তাই ভাবছিলাম এতটা রাস্তা টুকটুকিতে ফিরবো, একটু টেনশনই হচ্ছিল। কিন্তু খোলা টুকটুকিতে হাওয়া খেতে খেতে ফেরার সময় বেশ মজা হয়েছিল। এখন গ্রামেও মেঠো পথ খুব একটা দেখা যায় না, বেশিরভাগ রাস্তাই পাকা হয়ে গিয়েছে। তাই যোগাযোগ ব্যবস্থাও এখন আর আগের মতো নেই, এখন অনেকটাই উন্নত। টুকটুকিতে যেতে যেতে রাস্তার দুই ধারে সৌন্দর্য উপভোগ করতে করতেই যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আজকে সবাই অনেক ক্লান্ত, তাই ভিডিওটা আর বেশি বড় করব না। আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। এরপর দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।